আসসালামু আলাইকুম। যুদ্ধের মধ্যবর্তী সময়ে আইপিএল এবং পিএসএল থেকে প্লেয়াররা ব্যাপকভাবে তাদের নাম প্রত্যাহার করতেছে এবং এক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিবন্ধন হওয়া সত্ত্বেও সেটা বাতিল করে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দিচ্ছে। এতে করে ক্ষিপ্ত দুই দেশের বড় বড় তারকা থেকে দুই দেশের বোর্ড প্রধান। দেখুন, প্লেয়াররা ইনজুরি প্লাস তাদের ব্যক্তিগত কারণে অনেক প্লেয়ার অলরেডি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন, আবার অনেক প্লেয়ার বোর্ড থেকে তাকে যেতেও নিষেধ করেছেন। এতে করে ক্ষিপ্ত হয়েছেন সেই দেশের প্লেয়াররা, বিশেষ করে মিচেল স্টার্কের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সমস্যার কারণে তার দল ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে আপাতত আইপিএল খেলতে নিষেধ করেছেন এবং দিল্লির হয়ে তিনি প্রথম থেকে যোগ দিতে ব্যর্থ হচ্ছেন। এতে করে ক্ষিপ্ত হয়েছেন সুনীল গাভাস্কার। হ্যাঁ, এই কিংবদন্তি ক্রিকেটার তার কণ্ঠে ঝরেছে রাগের এক বহিঃপ্রকাশ এবং তিনি বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত এবং তিনি বলেছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া হোক আর যে দেশে হোক, যে যে প্লেয়ার এত টাকা দাম দিয়ে কেনা হচ্ছে এবং তারা সময় মতো আসতেছেন এবং দলকে চাপে ফেলতেছে, তাদেরকে মার্ক করা উচিত এবং পরবর্তীতে আইপিএল থেকে তাদেরকে একদম অব্যাহতি দেওয়া উচিত। তার কথা একবার সোজা সাপটা। এদিক থেকে পিএসএল এ নিবন্ধন করা দাসুন সানাকা তিনি স্যাম কারনের রিপ্লেসমেন্ট হিসেবে রাজস্থানে যোগ দিচ্ছেন। এই কথা শোনার পরে মহসিন নাকভি ক্ষেপে চৌচির এবং মহসিন নাকভির কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ। তিনি কড়া হুঁশিয়ার দিয়ে বলেছেন, যারা যারা এমন কাজ করতেছে তাদের জন্য পরবর্তীতে কঠিন হুঁশিয়ারি তিনি প্রয়োগ করেছেন। এবং অলরেডি ব্লেসিং মুজারবানি তিনি কিন্তু পিএসএল থেকে আইপিএল এর কলকাতা ডেরায় অলরেডি যোগদান করেছেন এবং অনুশীলন করতেছেন। এই যে যে প্লেয়ার এভাবে নিবন্ধন করা থেকে বাতিল করে তারা অন্য দেশের লিগে যোগ দিয়েছে, তাদের জন্য দিয়েছে কড়া হুঁশিয়ারি। দেখুন, আইপিএল এবং পিএসএল একবার মুখোমুখি সংঘর্ষ এবং এতে করে প্লেয়ারদের এদিক ওদিক টানাপোড়ান বেঁধে গিয়েছে। এই টানাপোড়ানটা বেঁধেছে মূলত হ্যামস্ট্রিং ইনজুরি, গ্রোয়িং ইনজুরি এবং যুদ্ধের কারণে। অলরেডি সানরাইজ হায়দ্রাবাদের নেতৃত্ব দেওয়া প্যাট কামিন্স তিনি কিন্তু ইনজুরির কারণে প্রথমের দিকের ম্যাচগুলো পুরোটাই মিস করবেন এবং মিচেল স্টার্ক তো বললাম ওয়ার্কলোডের কারণে দিল্লিতে তিনি যোগ দিতেই পারতেছেন না, এই জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার সব থেকে বড় ভূমিকা যার, সেই জস হ্যাজেলউড, তিনি পড়েছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। এই জন্য কিন্তু তিনি টি-20 বিশ্বকাপও মিস করেছিলেন এবং আইপিএল এর শুরুর দিকের ম্যাচগুলো তিনি মিস করবেন এবং পরবর্তীতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া নাথান এলিস চেন্নাইয়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই একইভাবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনিও পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এবং স্যাম কারণ তিনি টেট পদ্ধতিতে রাজস্থানে চলে গিয়েছিলেন, কিন্তু রাজস্থানেও তার খেলা হচ্ছে না গ্রোয়ের ইনজুরির কারণে এবং তার পরবর্তীতে কিন্তু দাসুন সানাকাকে নেওয়া হয়েছে এবং এই জন্য কিন্তু খেপেছেন নাকভি। এছাড়াও অজি পেসার জ্যাক অ্যালবার্টস তার সানরাইজের যোগ দেওয়ার কথা ছিল, তিনিও কিন্তু হ্যামস্ট্রিং এর কারণে তিনিও যোগ দিতে পারতেছেন না। এছাড়া লুকি ফাঙ্গুসন তিনিও পরিবারের সাথে সময় কাটানোর জন্য তিনিও প্রথমের দিক থেকে কিন্তু আইপিএল এ যুক্ত হচ্ছেন না। এই জন্য বোলার সংকটে চরম মাপে গিয়ে ঠেকেছে আইপিএল এ, বিশেষ করে ফাস্ট বোলিং লাইন আপ নিয়ে পুরো দুশ্চিন্তায় রয়েছে আইপিএল। এই জন্য কিন্তু পিএসএল থেকে ভালো ভালো পেসার টেনে নিচ্ছে আইপিএল। এতে করে ক্ষিপ্ত দুই দেশের ক্রিকেট ভক্তরা থেকে শুরু করে দুই দেশের বড় বড় ব্যক্তিত্ব। আপনার কাছে কি মনে হয়, প্লেয়ারদের এমন করা কি ঠিক হচ্ছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।